ভাইকে যেকোনো একটা আইটেম দিয়ে খাবার দিয়ে দিলেই হলো, তারপর বাকি রান্নাও করা যায়। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছি। সকালে ভিডিও করতে গেলে তেমন একটা ক্লিপ নেওয়া হয় না। পুরো ক্লিপ নিতে গেলে অনেক তাড়াহুড়ো বেঁধে যায়, এই জন্য তেমন কোনো কিছুই নেওয়া হয় না। জাস্ট আজকে রান্না করতেছিলাম এই যে সিম দিয়ে বড় মাছ, সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম, না হলে কি ভিডিও দিব সেটাও হয় না আর কি। তা আমি এই যে দেখো সিমের তরকারিটা রেডি হয়ে গেছে প্রায়, আর নামানোর অল্প একটু আগে হলো আমি এই যে কাঁচা ঝালটা বেটে দিই, তাহলে হলো খুব ভালো লাগে আমাদের কাছে। এই কাঁচা ঝালের যে কাঁচা কাঁচা ফ্লেভারটা, এটা আমাদের সবার অনেক পছন্দ। এখন কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি, আর ওদিকে সকালে করেছিলাম আলু ভর্তা, পেঁপে ভর্তা। পেঁপে ভর্তাটাই বেশি খাওয়া হয়, পেঁপে ভর্তা স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য পেঁপেটা খাওয়া হয়, বেগুনটা একটু কম খাওয়া হয়। আগে আলু ভর্তা বেগুন ভর্তাটা বেশি করা হতো। আর ভাইকে কিন্তু ওই যে তরকারি দিয়ে ভাতটা দিয়ে দিছিলাম, তারপর হলো দুপুরে রান্না করতে এসেছি। এই যে একটা মিক্সড ভাজি করব। মিক্সড এই ভাজিটা আমার কাছে তো অনেক ভালো লাগে, তোমাদের কার কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। এখানে দিয়েছিলাম আলু কেটে দিয়েছিলাম ছোট ছোট করে, গাজর, পাতাকপি, আর দিয়েছিলাম পেঁয়াজকলি। এটা শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভাজি করব। নামানোর একটু আগে ভাজা জিরে মশলা দিয়ে দিব, তাহলেই অনেক টেস্ট লাগে। আর এর ভিতর যদি চই ঝাল দেওয়া হয় তাহলেও অনেক ভালো লাগে, কিন্তু ওই যে চই ঝালটা তো সব সময় থাকে না, এই কারণে দিতে পারি না। তাই এই যে এই কয়দিন হলো এইভাবেই রান্না করে নিচ্ছি। সকালবেলা ভাইকে যে কোনো একটা কিছু দিয়ে দিই, তারপর দুপুরে বাদ বাকি যদি কিছু রান্না করা লাগে সেটা রান্না করে নিই। তা এখন হলো এই যে পাতাকপিটা ভাজি করে নিচ্ছিলাম, আর ওদিকে দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য প্রেশার কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই এই কয়েকটা দিন কাটিয়ে দিতে হবে। ভাইকে হলো ওই সপ্তাহখানেক ভাত দিতে হবে, তারপর আর দেওয়া লাগবে না। ওই মাঝে মধ্যে এভাবেই করতে হয় ওর আসলে। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে পাতাকপি ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তাড়াহুড়ো করার একটাই কারণ, ওদিকে আমি একটু কাজও করতেছিলাম, মুরগি কাটতেছিলাম। মুরগি নিয়ে এসেছিল সকালবেলা, শুধু আজকে মাংসের বাজার করছিল আর কিছু কাঁচা বাজার করে নিয়েছিল, কিন্তু কাঁচা বাজার আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর তারপরে দেখো এখানে টমেটো নিয়ে এসেছিল সস বানানোর জন্য, সেটাই আজকে বসিয়ে দিয়েছি। সসের রেসিপিটি আশা করি দেখি কালকে দেওয়ার চেষ্টা করব, পারবো কিনা জানি না, কিন্তু হয়তো কালকে সসের রেসিপিটা তোমাদের সঙ্গে দিব যে কিভাবে আমি ঘরে সস বানাই। জাস্ট এইটাই আসলে, রেসিপিগুলো শেয়ার করি, তোমাদের অনেকের ভালো লাগে তার জন্য দিই আর কি। কিন্তু এটা সব সময় আমি আমার নিজস্ব রেসিপিগুলোই দেওয়ার চেষ্টা করি, কোনো ইউটিউব ফেসবুক দেখে না। আর যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে আজকের পুরো ভিডিওটা দেখার জন্য। বাই বাই।